গুড মর্নিং সবাইকে। আজ অনেকগুলো দিন বাদে আবারও সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি, তবে যখন উঠি তখন আর ব্লগটা শুরু করা হয়। শেষ হওয়াটাও অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তবে তোমাদের দাদাভাই যেহেতু ঘুমিয়েছিল তো সেই জন্যই আর কি বিছানাটা ঠিকঠাক গুছিয়ে নিতে পারি। দুজন মিলে চাটা খাওয়ার পর তোমাদের দাদাভাই তো দোকানে চলে গেছে, এখন ভাবলাম বিছানাটা আমি গুছিয়ে নিই। আর তার সাথে মনে হলো আজকে সারাদিনটা আমি কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। কভারটা তোলা দেখে আশা করি বুঝেই গেছো আজকে কাচাকুচি হবে। আসলে কিছুদিন পর পরই বেড কভারটা না কাচলে না ঠিকঠাক ভালোও লাগে না। বেড কভার পরলে ফুল হবে, তার সাথে আমার জামা কাপড় আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়, তো সবকিছু মিলিয়ে আজকে কাচাকুচি হবে। ফার্নিচার প্রত্যেকদিন মোছা হলেও খাটটা না প্রত্যেকদিন মোছা হয় না, তো যেদিন যেদিন বেড কভার কাছি সেদিন সেদিন কিন্তু খাটটা ভালো করে একটু মুছি। সত্যি বলতে গেলে প্রথম কিন্তু খাটটাও প্রত্যেকটা দিনই মুছতাম, তো দেখতাম প্রত্যেকটা দিন মোছার পরেও খাটে সেই একই রকমই নোংরা পড়ছে। সত্যি মাঝে মাঝে ভেবে পাইনি এই নোংরাগুলো কোথায় থেকে এত আসে। সেই জন্যই বলতে পারো রাগ করে আর প্রত্যেকটা দিন এখন মুছি না, কারণ সেই মুছলেও তো সেই একই রকমই নোংরা পড়বে। তো খাটটা মোছা হয়ে গেলে এখন তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। মানে এখন যে কাজগুলো দেখতে পাচ্ছ এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা দিনের সকালের আমার ডিউটি বলতে পারো। তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় গুছিয়ে গাছিয়ে রাখি না কেন, প্রত্যেকটা দিন সকালেই কিন্তু এরকম অনেক জামা কাপড় থাকে যেগুলো আবার গুছিয়ে রাখতে হয়। হওয়াটাও স্বাভাবিক, যেহেতু সারাদিন দোকানপাট করে তো একটা করে জামা কাপড় চেঞ্জ করে পরে, তো সেই জন্যই বলতে পারো চারিদিকে এত জামা কাপড় হয়ে যায়। ওপরটা মোটামুটি গোছানো হয়ে গেলে এখন এই যে নিচে চলে এসেছি। তোমরা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো তারা আশা করি জানো, যতই ওয়াশিং মেশিনে কাচি না কেন আলাদাভাবে জামা কাপড় ভিজিয়ে না রাখলে না মনে হয় ঠিকঠাক যেন কাচা হচ্ছে না। বিশেষ করে যেগুলো বাড়িতে পরার বা বিছানার চাদর এইগুলো কাচলে গরম জল করে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখি। গ্যাসে আর গরম জল করি না, কারণ গিজারেই সুবিধা হয়। বলতে পারো গ্যাসে তো আর অতটা গরম জল করতে পারবো না যতটা গিজারে করা যায়, সেই জন্যই আর। তো এইদিকে মায়ের সাথে বক করছি আর এইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। কমেন্ট বক্স খুললে এখন বেশিরভাগ সময় তোমাদের একটা কমেন্টই দেখতে পাই, কিভাবে মিউজিক অ্যাড করবো। আমার প্রোফাইলে যেগুলো আমার নিজের মিউজিক দেখাই সেগুলো কিভাবে করি বা মিউজিকগুলো কিভাবে ডাউনলোড করি, তো এই সংক্রান্ত প্রচুর কমেন্ট আসছে। যদিও তোমাদেরকে কমেন্ট বক্সে যতটা পেরেছি আমি বলেছি, তবে তোমরা যদি চাও সেই সংক্রান্ত আমি ভিডিও পোস্ট করতে পারি, যে ভিডিওতে ডিটেলসে আমি সবকিছু বলে দেবো। হ্যাঁ, যদি সেটা তোমরা চাও তবে। এই ধরনের ভিডিও পোস্ট করলে কার কার সুবিধা হবে বা কে কে দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, জামা কাপড়গুলো ভিজিয়ে এইদিকে আমি সকালে টিফিন করে নিলাম। আর আজকের সকালে টিফিনে খেলাম ওটস, দুধ আর কলা। তারপরে এই যে খাওয়া হয়ে গেলে এখন চলে এসেছে আবার নিচে। এতক্ষণ তো গরম জলে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন কিন্তু জামা কাপড়গুলোকে একটু রগড়ে নেব। ওয়াশিং মেশিনে যতই কাঁচা হোক না কেন প্রপার ভাবে জামা কাপড় পরিষ্কার করতে চাইলে আমার মনে হয় আমি যে পদ্ধতিতে করলাম তোমরাও একবার ট্রাই করতে পারো। না তাই বলে যে তোলা জামা কাপড় এইভাবে গরম জলে ভিজিয়ে রাখবে সেটা কিন্তু মোটেও করবে না, তাহলে কিন্তু রং উঠে যাবে। এখন আর সেইভাবে আগের মতো কমেন্ট তোমাদের সাথে শেয়ার করা হয় না, যেহেতু ডেলি ব্লগটা কম করা হয় তো সেই জন্যই আর কি বলতে পারো। মাঝখানে যেরকম প্রত্যেকটা দিনই ডেলি ব্লগও শেয়ার করেছি, তার সাথে কিন্তু তোমাদের সুন্দর সুন্দর প্রত্যেকটা দিনে দুই একটা করে কমেন্টও শেয়ার করেছি। আর সত্যি বলতে ঠিকঠাক মনেও থাকে না কমেন্ট শেয়ার করার কথা, কারণ এতদিন না খুব তাড়াহুড়োতে আর কি ব্লগগুলো এডিট করেছি। চলো তোমাদের মধ্যে থেকে কিছু কমেন্ট আমার চোখে পড়লো, তার মধ্যে থেকে কয়েকটা কমেন্ট তোমাদের সাথে আমি শেয়ার করি। বিশেষ করে যে দিদি ভাইরা প্রত্যেকটা দিন প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে যাচ্ছে, আজকে তাদের কমেন্টে আমি শেয়ার করবো। ফার্স্টেই যে কমেন্টটা চোখে পড়লো সেটা ছিল রুমা দিদি ভাই। কমেন্টটা ছিল খুব সুন্দর, যে জ্বলছে তাকে জ্বলতে দেয়া হোক, জ্বলে পুড়ে যাক সে, তুমি আরো অনেক বড় হও, বেস্ট অফ লাক। এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, আর প্রত্যেকটা দিন এইভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক লাভ ইউ। তোমরাই আমার মন ভালো করার ওষুধ, সত্যি বলতে গেলে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের এত ভালোবাসা পাচ্ছি, সত্যি এটা কোনোদিনই ভেবেছিলাম না। আর আরো একটা কথা, প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে তো তোমাদের প্রত্যেকের কমেন্ট তুলে ধরা সম্ভব নয়, মানে তোমরা আবার অনেকে রাগ করতে পারো, তো সেই জন্যই আর কি বলে দিচ্ছি আমি যতটা পারবো এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে একটা দুটো করে কমেন্ট তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো আরো একটা দিদি ভাইয়ের কমেন্ট তোমাদের সামনে তুলে ধরি। কমেন্টটা করেছে মালা দিদি ভাই। কমেন্টটা ছিল তোমার সব ভিডিও আমার ভালো লাগে। দিদি ভাই যে সত্যি আমার ভিডিও কতটা ভালোবাসে সেটা কিন্তু কমেন্ট বক্স চেক করলেই পাওয়া যাবে। এই যে তোমার মতো যারা আমাকে প্রত্যেকটা দিন এত এত ভালোবাসা দিচ্ছে, তাদের প্রত্যেককে যে কিভাবে ধন্যবাদ জানাবো সত্যি আমি নিজেই জানি না। শুধু এটাই বলবো এভাবেই পাশে থেকে আর অনেক অনেক আশীর্বাদ করে যাতে তোমাদের সাথে তোমাদের পছন্দ মতো সারা জীবন ভিডিও দিয়ে যেতে পারি। তোমাদের সাথে এই যে বক করতে করতে আমার কিন্তু কাঁচা মোটামুটি হয়ে গেছে। তোমাদের দাদা ভাই চলে এসেছে সকালের টিফিন করতে। সচরাচর জামা কাপড় শুকানো হয় না ওয়াশিং মেশিনে, তবে এখন যা ওয়েদারের অবস্থা শুকিয়ে আর উপায় নেই। মানে এই রোদ তো এই বৃষ্টি, মানে কখন যে কি হচ্ছে সেটাই বোঝা মুশকিল। অন্যান্য সময় মেঘলা ওয়েদার তো থাকছে, তবে আমি লক্ষ্য করে দেখেছি যেদিন যেদিন কাচাকুচি হয় সেদিন কিন্তু আরো মেঘলা ওয়েদারটা বেশি হয়ে যায়। মানে এটা সত্যি আমি অনেকবার লক্ষ্য করেছি। আর এমনিতেও প্রত্যেকবারের তুলনায় এবারের বৃষ্টিটা একটু বেশি হচ্ছে, অনেক সাইডে তো বন্যাও হয়ে গেছে। আবার লক্ষ্য করে দেখবে বৃষ্টি যতই হোক না কেন গরম কমার কিন্তু একটুও নামগন্ধ নেই, মানে সবসময় কেমন জানি একটা ভ্যাপসা গরম পড়ছে। এই যে ওয়াশিং মেশিনে শুকিয়ে এখন ছাদেও চলে এসেছি, মোটামুটি 1-2 ঘন্টা মতো রোদ দিলেই পুরোপুরি শুকিয়ে যাবে। আজকে যেহেতু রোদের তাপটা কম ছিল তো সেই জন্যই আর কি
পড়লাম 1-2 ঘন্টা, না হলে কিন্তু অন্য দিন হলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রোদ দিলেই হয়ে যেত। রোদের তাপ তো কম আছেই, তার সাথে কিন্তু আকাশে না ঘন কালো আবার মেঘ জমছে। কিছু করার নেই, জামা কাপড় কাচলে তো একটু তো রোদে না দিলে হয় না। আজকে যেহেতু তোমাদের দাদাভাই সেই সময় টিফিন করতে এসেছিল, তো ভালোই আমার একটু হেল্প হয়ে গেল। আর এমনিতেও বাড়িতে থাকলে কাজে কামে আমার ভালোই হেল্প করে দেয়। তোমরা তো ডেলি ব্লগটা আমার পছন্দ করোই, তার সাথে কিন্তু বড় ব্লগও পছন্দ করো। আশা করি আজকের ব্লগটা তোমাদের মনের মতনই হয়েছে। আমিও চেষ্টা করি বড় ব্লগ দেওয়ার, তবে এখন যেহেতু দুটো কন্টেন্ট হয়ে গেছে, তো সেই জন্যই আর কি বলতে পারো একটু অসুবিধা হয়ে যায়। তবে অবশ্যই চেষ্টা করবো আজকের মতো আবারও বড় ব্লগ শেয়ার করার। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আশা করি অনেকটাই বড় ব্লগ হয়ে গেছে, এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। সকলকে টাটা।